করেছিলাম যে অদ্ভুত, আমি তো ওকে ধরে রাখছি যে বাবা ওকে ডাকিনী যোগিনী না পেলে ওকে যদি নিয়ে যায় অসম্ভব, বোনকে ধরে ডাকিনীর সাথে তো একটা যোগিনীও লাগবে, আমাকে নিয়ে গেলে তোকেও নিয়ে যেতে হবে। কিছু চেঞ্জেস নেই লাইফে, আর কোনো কিছু চেঞ্জেস হওয়ারও দরকার নেই, মানে বিয়ে হলো চেঞ্জ হওয়ার দরকার নেই, বাচ্চা হলো চেঞ্জ, মানে জাস্ট বি ইয়োরসেলফ। আমি এটাতে বিশ্বাস যে বাবা এটা কিন্তু কালী ঠাকুর, ছেলে খেলা নয়। হ্যাঁ এটা বলেই ছেলে খেলা নয়, হ্যাঁ সবকিছু একদম পারফেক্ট হতে হবে, সমস্ত নিয়ম পারফেক্ট হতে হবে। হয়তো যারা এটা বিশ্বাস করে তার নিশ্চয়ই কোনো কারণ থেকে থাকবে, আমি জানি। আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি মায়ের রুদ্র রূপটাকে পুজো করছি, আমার মাকে আমি পুজো করছি, আমার যদি কোনো ভুলভ্রান্তি হয় মা দেখে নেবে। মায়ের মতো, অনেকটা মায়ের মতো হয়েছে, ওকে বানাতে পারিনি, নেই ওরকম, ও বাবার মতো সাই, কিন্তু আমার ওইটাই তো মানে জোর করে। এই মুহূর্তে আমরা রয়েছি মানসী এবং রাইমার বাড়ির কালী পুজোয়। তবে এই বছরটা খুব স্পেশাল, কারণ আরেকজনের আবির্ভাব ঘটেছে এবং তিনি ঘুম থেকে উঠেও পড়েছেন, ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠেও পড়েছেন। আমি যা দেখছি মায়ের মতো এই খানিকটা, তাই তো? একজন একটু ক্যামেরা থেকে দূরে দূরে, কিন্তু আরেকজনের এটা চাই। হ্যাঁ এটা ছাড়া হবে, এটা না, এটা না, এটা এদিকে কিন্তু মাসি একটু রেগে গেছে, কারণ ওকে তোলা হয়েছে ঘুম থেকে, তাই জন্য মাসি রেগে গেছে। মা কিন্তু অলওয়েজ অন পয়েন্ট, মা কুল, তাই তো? মাসি আর না না এটা করা যাবে না, ওইটা করা যাবে না, আর মাসির অনেক রেস্ট্রিকশনস আছে, মানে এটা না ওটা যেগুলো থাকা উচিত। আচ্ছা কে বেশি ভালোবাসে, মা না মাসি? শুনি তো ওর থেকে, শুনি, ও তো এখনো বলতে পারে না। সত্যি সত্যি হ্যাঁ বলো, খুব কঠিন প্রশ্ন হয়ে যাচ্ছে। বলো 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 দেখি এবার, বলো কে 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 মা না মাসি? বলো, কেউ কিছু বলবে না, বলো বলো বলো। সব মাসি নাকি শুধু রাইমা? রাইমা না মা? মা ঠিক আছে, কথা ছিল, কেউ কিছু বলবে না, ঠিক আছে, যাই হোক, মনের কথা বলেছে রাইমা। না আমি বলেছি ঠিক আছে, ঠিক আছে, মাকেই বেশি ভালোবাসা উচিত। একটু মনে একটু দুঃখ নিয়ে, কিন্তু যাই হোক আমরা দেখলাম ঠাকুর কিনতে গিয়ে একে অপরকে দুই বোন খুঁজে পেয়েছেন ওখানে। ও আমার বোন দেখেছেন নিশ্চয়ই, যারা না দেখে থাকবেন তারা। আমি অবাক হয়ে গেছিলাম যে কুমারটুলিতে ওরও মূর্তি বানানো হয়, আপনারা কি গিয়ে দেখেছেন? একদম ঢুকবেন, একটা এরকম হাতে পা নিয়ে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর একদম। না না না, আমি পোস্ট করেছিলাম যে অদ্ভুত, আমি তো ওকে ধরে রাখছি যে বাবা ওকে ডাকিনী যোগিনী না পেলে ওকে যদি নিয়ে যায় অসম্ভব, বোনকে ধরে। ডাকিনীর সাথে তো একটা যোগিনীও লাগবে, আমাকে নিয়ে গেলে তোকেও নিয়ে যেতে হবে। তো আমি দেখছি অবিকল আমার বোন কাজল, রাইমা, সায়নী পুরো অবিকল দাঁড়িয়ে আছে, পার হাতে নেই ওখানে, তাই আমি ছিলাম ওদের ওখানে খুঁজে নিয়ে এই যে দুই বোনের আমি একটা দেখি বেশ মিষ্টি, এটা তো হয় খুনসুটি যেটা হয়, কিন্তু এইটা বলা, কিন্তু ওর সাথে আমার বেশি ঝগড়া লাগে, কাজলের সাথে রাইমা কি ঝগড়া করে? ঝগড়া করি না, দেখো আমার একটা পয়েন্ট অফ ভিউ, ওর একটা পয়েন্ট অফ ভিউ, যেটা সব সময় ক্ল্যাশ করে, সব সময়। ওর সাথে আমার কিছুই মেলে না, মানে ওর এক নম্বরে কি 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 হয়েছে, কি হয়েছে বলো? ও আমার মেয়ে আর পাচ্ছে না, একটুখানি যাবে, আমার ছেলের কাছে অপশন নেই। এটা বলেছি আর লাগবে না, আর লাগবে না, এটা লাগবে না, কাঁদবে, দেখি কাঁদুক না, ও কাঁদবে কিন্তু। মাসির কথা ঠিক হয়ে গেছে, কিন্তু জানে না কিছু, কি বলবো। এটা কি হলো মানুষই এত বড় অপবাদ? না, কারণ আমি সত্যি বাড়িতে থাকি না, আর ওরা দেখে তো, ওরা আমিও কিন্তু খুব একটা থাকি না, মানে আমি গেলেও ওকে একটা দিন চটকাতে যাই উইকেন্ডে, কিন্তু আমিও একটুখানি জানি। আচ্ছা বোনপো একটু নয় মাসি না, ওটা এটা হতেই পারে। হ্যাঁ বোনপো আমার থেকে বেশি ওর আর যে মাসিগুলো আছে তাদের নেওয়া, মানে আমার মেজো বোন ওকে ও মা ডাকে আর কি, বা আমাকে মানে পাশের বাড়ির কাকিমা ভাবে, ও মা, আমার মেজো বোন তো মা ভাবে। ও ও মুখ থেকে পড়ে গেছে না। আমি জানতে চাইছি, দুজন এলেন, তারা কি মানসীকে একটু শান্ত করতে পারলো? কারণ রাইমা তো শান্ত, আমরা দেখে বুঝতে পারি, খানিকটা কি মানসী শান্ত হয়েছে, করতে পেরেছে কি? না খুব একটা শান্ত, এরা দুজন এসে না 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 শান্ত। আমার কোনো কিছু চেঞ্জেস নেই লাইফে, আর কোনো কিছু চেঞ্জেস হওয়ারও দরকার নেই, মানে বিয়ে হলো চেঞ্জ হওয়ার দরকার নেই, বাচ্চা হলো চেঞ্জ, মানে জাস্ট বি ইয়োরসেলফ। আমি এটাতে বিশ্বাস করি। আর শুধু যে ছেলে মাসিদের নেওয়াটা তা নয়, কালকে রাতেই একটা ইনসিডেন্ট ঘটেছে, আমরা এখানে পুজো করছিলাম, ওর মেয়ে ওর কাছে গেছে ঘুমাতে, ঠিক আছে, ওর মেয়ের বক্তব্য হচ্ছে তুমি কাজলের মতো কেন ঘুম পাড়াতে পারছো না? আমাকে বলছে মানে আমার মেজো বোনের মতো তুমি কেন ঘুম কাজলের মতো কেন ঘুম পাড়াতে পারছো না? আমি ঘুমের ঘরে হ্যাঁ বাবা
পারছো না, তুমি মাসির মতো পারছো না, কাজলের মতো পারছো না, আমি তার কাজলের কাছে যা, আমি পাঠিয়ে দিচ্ছি ওদের কাজলের কাছে, বাবা যা। সেটা আমি পুজো করতে করতে উঠে গেছে ওকে ঘুম পাড়াতে। যতক্ষণ না কাজল ঘুম পাড়িয়েছে, ওর আঁচলের তলায় ঘুরেছে, কাজল ঘুম পাড়িয়ে উঠেছে। কতগুলো মা আসলে, তাই না? হ্যাঁ, মানে এগুলো তো ওরা খুব লাকি যে মানে ওর মেয়ে ভালোবাসা পাচ্ছে, পেয়ে বড় হচ্ছে একদম। কিন্তু একটা কথা আমি যেটা শুনছিলাম, এবং আমার এটা খুব ভালো লাগলো যে ঠাকুর বলে আমরা মাকে আলাদা করে দিই, সেই আলাদা করো না, এটা খুব মানে মা মাই না। আমাদের শুধু এটা আমি মানে আমার মায়েরও কিন্তু অনেক, এখন আমার মাও কিন্তু আমার মতো করে ভাবে না, আমার এটাতে খারাপ কিছু নেই। আমি বলেছি যে যেভাবে ভাবে সেটাকে আমি রেসপেক্ট করি। আমার মাকে এই কথাগুলো আমি বোঝাতেও পারবো না, এই নিয়ে অনেকবার ঝামেলাও হয়েছে, তো আমি আর চেষ্টাই করি না বোঝানোর। তার মান্যতা মানে সে যেভাবে দেখে এসেছে, যে যেভাবে মানে, আমি সেটার মধ্যে ঢুকতে চাইছি না। কিন্তু আমি ওদেরকে শেখাই, এই জন্যই বারবার এটা চিৎকার করে বলি, কারণ যাতে ওদের কানে ঢোকে, ওরা শেখে যে আমি মা বলছি। হ্যাঁ, তো আমি তাহলে মা বলে ট্রিট করছি না। যদি আমি ভয় পাই, এটা করব না, ওটা করছি না, তাহলে তো আমার মায়ের সাথে আমি এগুলো করি। ঠিক ঠিক তো না, তো আমি মা শুধু বলছি না, আমি মা মানছি। তাই জন্য আমার বাড়িতে পুজোর আলাদা রেস্ট্রিকশনস নেই, কোনো কিছুতেই খেয়ে দেও পুষ্পাঞ্জলি দেওয়া যেতে পারে, মাকে ডাকতে কিচ্ছু লাগে না, জাস্ট ইচ্ছে থাকলেই। আমরা এটা ছোটবেলা থেকে এটা শুনতাম না, করিস না পাপ দেবে ঠাকুর। হ্যাঁ হ্যাঁ, ঠাকুর পাপ দেবে, একটা ভয়, এটা না ছোটবেলা থেকে ভয়ের একটা ভক্তি ছিল, সেটা নেই পাপ দেবে। যখন রিয়েলাইজ করছি পাপ দেবে মানে কেন পাপ দেবে? মা কখনো সন্তানকে কি ক্ষতি করতে পারবে? পাপ দিতে পারবে? ভুল করলে শাস্তি দিতে পারে, শাস্তি দিতে পারে, মাও দেয়। একদম সেটাই। আমরা এমনি কথাতেই আছে যে কুসন্তান হতে পারে, কুমাতা হয় না। তো আমি তাকে মা বলছি, তো মায়ের রুদ্ররূপকে পুজো করছি। অনেকে বলে, ইনফ্যাক্ট আমার মাও বলে যে বাবা এটা কিন্তু কালী ঠাকুর, ছেলে খেলা নয়। হ্যাঁ, এটা বলেই ছেলে খেলা নয়, হ্যাঁ সবকিছু একদম পারফেক্ট হতে হবে, সমস্ত নিয়ম পারফেক্ট হতে হবে। হয়তো যারা এটা বিশ্বাস করে তার নিশ্চয়ই কোনো কারণ থেকে থাকবে, আমি জানি না। আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি মায়ের রুদ্র রূপটাকে পুজো করছি, আমার মাকে আমি পুজো করছি। আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়, মা দেখে নেবে। আচ্ছা, বোন শাসন করে দিদিকে? কোনো মানে কোনো দিদি এই যে এত অকপট, এত স্পষ্টবাদী, মানে না সেরকম শাসন বলতে ওর বক্তব্যটাও রাখে যে না, আই বিলিভ ইন দিস, if you don't believe then it's okay but I believe in এই ব্যাপারটা। ইনফ্যাক্ট ও আমাকে মাঝে মাঝে যে আমরা ডিসকাস করি যে দেখ আমি এটা করছি, এটা কি ঠিক, এটা কি তোর কি মনে হয়? আমি বলি যে আমি হলে এটা করতাম, এবার ইউ ডিসাইড হোয়াট ইউ ডু। না সেটা আমিও না, আমিও আমার আমি মা বাবা বা কাউকে অসম্মান করি না, কিন্তু আমি আমার বক্তব্যটা, বিলিফটা আমি এটা যার পার্সপেক্টিভ, যে যেভাবে, যে আমার মা বকছে বলে, আমার বাবা বকছে বলে আমাকে এটা করতে হবে, আমি এটা করি না। তবে মানে আই ডোন্ট কেয়ার, এই অ্যাটিটিউডটা আমার নেই। কিন্তু আমি যেটা বিশ্বাস করি সেটা আমি যুক্তি দিয়ে বোঝাই। তুমি যদি আমাকে বলো যে এটা তুমি করো না, তাহলে তোমাকে যুক্তি দিতে হবে। একদম। আচ্ছা, আমি দেখলাম যে ঘুমিয়েছিল, হ্যাঁ, তারপর কি সুন্দর উঠে ক্যামেরার সামনে চলে এলো, মায়ের মতো, অনেকটা মায়ের মতো হয়েছে। ওকে বানাতে পারেনি, ওরকম ওর বাবার মতো শাই, কিন্তু আমার ওইটাই তো মানে জোর করে রাখতে হচ্ছে না, ওকেও জোর করে রাখছি। হ্যাঁ, ওকেও জোর করে রাখছি, এখন অপশন নেই বলে রাখছে, কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। আমার ছেলে যদি ফর্মে থাকতো তাহলে এখন এগুলো থাকতো না সামনে। আমি দেখছিলাম সবাই মোটামুটি হাতে, সেটা রাইমাও হাত দিয়েছিল জিনিসপত্র, দেখতে খারাপ লাগছিল, আমি ইভেন করলাম জিনিসটাকে। আমার বাড়িতে আওয়াজটা, ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো আসলে পুজোর সময় এটা হয় না, সবাইকে জোর করে দরজার ওপারে রাখা হয়েছে, তো সবাই মাঝে মাঝে আর কি বেরিয়ে যাচ্ছে আওয়াজ। কিন্তু যাই হোক, আমরা শেষ করবো, বেশি সময় নেব না, অনেকক্ষণ ধরে কথা বলতে হচ্ছে। আমি একটু আজ কি খাওয়া হলো, পছন্দের কি খাওয়া হলো, একজন চুপি করে। ও সকালবেলা ব্রেকফাস্টে কি করেছো সেটা জিজ্ঞাসা করো। কি করেছো বলো, ব্রেকফাস্ট কি করেছো একদম বলে দাও, কেউ জাজ করবে না। বলো। নাড়ু, হ্যাঁ, ব্রেকফাস্টে 4 রকমের নাড়ু, আর ওই খেয়েছে মট, ওই হ্যাঁ ওগুলো খেয়েছে, চিনির ওগুলো খেয়েছে, খই মুড়ি, মানে সব মিষ্টি জাতীয় জিনিস আছে। আর আজকের দিনটা আমি ছেড়ে দিয়েছি। আরেকজন পরের বছর থেকে খাবে, পরের বছর থেকে একটু একটু খেতে পারবে, তাই তো? থাকতে চাইছে, হ্যাঁ, আস্তে আস্তে সামনে এতগুলো জিনিস রয়েছে, কেন দূরে রাখা হয়েছে? এটা নেবে, হ্যাঁ এটা নেবে, ওটাও খাবার জিনিস। দিদিও তো দেখছে এইটা না, ওই দিদি প্রচন্ড বাবা ভাইকে
মানে ওর ভাইকে প্রচন্ড ভালোবাসে, যেটা হওয়ার কথা, কিন্তু মানে আগলে রাখে আর কি। আমি একদিন বলেছি, আমি অনেক অনেক সেদিনকার প্রচন্ড টায়ার্ড ছিলাম, খুব এক্সস্টেড হয়ে বাড়ি ফিরেছি, তখনও খুব কাঁদছে। আমি বলছি আজকে তোমাকে আমি, মানে বলেছি আমি তো ওকে মারবো না, আমি আজকে তোমার পিঠ ফাটাবো। আমাকে এসে বলছি না মামা প্লিজ প্লিজ ওকে মেরো না, ওকে মেরো না, তোমার অসুবিধা হলে তুমি কাজলকে ডেকে নাও, কিন্তু ওকে মেরো না প্লিজ। মেয়ে কিন্তু ম্যাচিওর এমনিতে না, মানে প্রচন্ড ম্যাচিওর, প্রচন্ড ম্যাচিওর। প্রথম থেকেই দেখছো মানে ও এক একটা কথা বলে তুমি বিশ্বাস করতে পারবে না, ওর 8 বছরের মেয়ে একটা কথা বলছে, ও এত লজিক্যাল কথা বলে এই বয়সে। আচ্ছা ভাইকে একদম বকা বা মারা তো নাই, বকাও যাবে না তাই তো? করলে দিদি কি করবে যদি ভাইকে বকা হয়? তখন দিদি কি করবে? কালী হয়ে যাবে তখন, মা কালীর মতো। বলছে আর মা কালী চাই না, আমার মা একটা মা কালী, ঘরে একটা মা কালী যথেষ্ট। তাই মা কালী? মা রেগে গেলে কেমন হয়ে যায়? মা বলো বলো, ভয় নেই ভয় নেই, দেখি কেমন হয়ে যায়? একটু বলো কেমন হয়ে যায় মা কালী? কেমন হয়ে যায় মা রেগে গেলে? কেমন হয়? ভূতের মতো। এটা আমার বোন শিখিয়েছে, এটা আমার বোন শিখিয়েছে। মা হাসি মুখে একটু ঝুলছিল যে মা কালীর মতো হয়ে যায়। হ্যাঁ পুরো জল ঢেলে। হ্যাঁ, আর আপনারা যারা কুমারটুলিতে আমার বোনের রেপ্লিকা দেখতে চান যাবেন একদম, আমি পোস্ট করেছি ফেসবুকে, চারি আমার বোন যে এত ফেমাস আমি জানতাম না, চারি দেখি ওর মূর্তি, এই কুমারটুলিতে ঢুকতেই দুটো দাঁত নিয়ে পা কেটে দেয়। অসাম, আমার বোনের যে এত পরিচিতি বেড়েছে আমি খুব বলা যাবে না, ও তো জানে যে একটা তো হতে পারে না, মায়ের তো দুজনেই থাকে, ডাকিনি আর জমিনি। ও তো ছিল আমার সাথে, আমি হাত খেলেও পা খাচ্ছিল তারই। যাই হোক, এখানে আপাতত এই ভালোবাসা আদর থাকুক, পা হাত খাওয়া ওখানেই থাকুক, এই দুজনেই থাকুক। তো যাই হোক, শেষ করব, শেষে কি বলবে সব মিলিয়ে? আজকেও অনেক কথা হলো এবং অনেকেই মানসিকে আবার অনেক কিছু বলবে। হ্যাঁ, আচ্ছা তৈরি আবার ওগুলোর জন্য তো বললাম, আমরা তো এন্টারটেনমেন্ট দেওয়ার জন্যই আছি, তো আপনারা যেভাবে এন্টারটেইন হন সেভাবে জন্য প্রস্তুত। আর আমি কালী পুজো নিয়ে এটাই বলবো যে পুজোটা সবাই যাতে ভালোভাবে সেফলি কাটাতে পারে, সেটাই আমাদের নজর রাখা উচিত। আর হ্যাপি দীপাবলি। এই যে আমার ছেলে ফরমেট ছিল উঠতে গেছে, মাকে এত সাজগোজ করতে দেয়া যাবে না, আমি উঠে গেছি। মানে নিয়ে আজকে পুরো মানে লাগছে, মানে এইটা একটু ক্যাপচার করে নিন, এটা বেশি দেখতে পাবেন, এটা ভীষণ রেয়ার ফুটেজ। ও তাই? আমি কি করবো এই বাড়িতে আফটার শুটিং আর এই বাবাই, তখন আমার ছেলে ঘুমায়, আমি না ওটা শিকার। আজকে সারাক্ষণ মায়ের কোলে। ও বাড়িতে থাকলে ছেলে ঘুমায়, এই ও বাইরে থাকলে ছেলে ঘুমায়, আর ও বাড়িতে থাকলে ও ঘুমায়। যাই হোক, খুব ভালো থাকো, তবে শুভ দীপাবলি শুভেচ্ছা সবাইকে যদি একটু জানাই। শুভ দীপাবলি, আর সবাই সেফলি শব্দবাজি অ্যাভয়েড করবেন, ফুলঝুরি ফাটান সেফলি। কিছু বলবে? বলো হ্যাপি দিওয়ালি, হ্যাপি শুভ দীপাবলি বলো। শুভ দীপাবলি। থ্যাংক ইউ। কথা